আসসালামু আলাইকুম। দাজ্জাল হল কেয়ামতের পূর্বে আবির্ভূত এক মহাপ্রতারক, যে নিজেকে ঈশ্বর বা নবী বলে দাবি করে ঈমানদারদের ঈমান পরীক্ষার ফিতনা সৃষ্টি করবে। হাদিস অনুযায়ী সে হবে কুচকুচে কালো, ঝাঁকড়া চুল এবং কানা চোখের অধিকারী, যার কপালে কাফের লেখা থাকবে। আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল কিভাবে তার ক্ষমতা দিয়ে মানবজাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সবশেষে কিভাবে তার ধ্বংস হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। পৃথিবীর ইতিহাসে অনেক ভয়ঙ্কর শাসক এসেছে, অনেক রক্তপিপাসু রাজা আর জালিম নেতা এসেছে, কিন্তু একদিন ভবিষ্যতে এমন একজন আসবে যে অস্ত্র দিয়ে নয়, বরং চোখ দিয়ে, কথা দিয়ে এবং অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষের হৃদয় দখল করবে। তার এক চোখ থাকবে বিকৃত, অন্য চোখে থাকবে মিথ্যার ঝলক, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সে নিজেকে ভুলবে, আমি তোমাদের রব। সে এমন বৃষ্টি নামাবে যে মরুভূমি হয়ে যাবে সবুজ, আবার সে এমন অভাব সৃষ্টি করবে যে মানুষ এক মুঠো খাবারের জন্য নিজ ঈমান বিক্রি করে দেবে। আর তখন মা নিজের সন্তানকে বলবে, ওর কথা মানো তবেই বাঁচবে। বাবা ছেলেকে ঠেলে দেবে তার দিকে, বন্ধু বন্ধুকে ছেড়ে দেবে। এই সব কিছুর ঠিক মাঝখানে এক চোখের সেই মানুষ দাঁড়িয়ে থাকবে, যার নাম দাজ্জাল। আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর আসেনি। এই গল্প কোনো রূপকথা নয়, এটা এমন এক ভবিষ্যৎ যা নিশ্চিতভাবে ঘটবে। দাজ্জাল হঠাৎ করে আসবে না, তার আসার আগে পৃথিবী ভিতর থেকে ভেঙে পড়বে, ঈমান দুর্বল হবে এবং সত্য আর মিথ্যার সীমা ঝাপসা হয়ে যাবে। মানুষ তখন বলবে, সবই তো এক, যে শান্তি দেয় সেটাই সত্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মানুষদের কথা ভেবেই বলেছেন, এক সময় আসবে যখন সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, কারণ তখন অন্তরে বিশ্বাস থাকবে না। রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্ধকারে রাখেননি। তিনি বারবার বলেছেন, দাজ্জাল হবে এক চোখে অন্ধ, তার কপালে লেখা থাকবে কাফির, যা শিক্ষিত বা অশিক্ষিত সব মুমিনই পড়তে পারবে। সে হবে লম্বা ও শক্তিশালী এবং তার চোখ হবে পচা আঙ্গুরের মতো। দাজ্জাল এমন ক্ষমতা নিয়ে আসবে যা মানুষ আগে কখনো দেখেনি। সে আকাশকে বলবে বৃষ্টি নামাতে, জমিনকে বলবে ফসল ফলাতে এবং পশুকে বলবে দুধ ভরিয়ে দিতে। সাধারণ মানুষ ভাববে, এত ক্ষমতা যার, সে তো আল্লাহই হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক ব্যক্তিকে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে, এবং এটাই হবে তার সবচেয়ে বড় চাল। দাজ্জাল শুধু শক্তি দেখাবে না, সে মানুষের মানসিক দুর্বলতা বুঝে আঘাত করবে। যে গরিব, তাকে বলবে আমার অনুসরণ করো, আমি তোমাকে ধনী করব। যে সন্তানের শোকে কাঁদে, তার সামনে মৃত সন্তানকে শয়তানের মাধ্যমে দাঁড় করাবে, আর মানুষ বিভ্রান্ত হয়ে বলবে, এই তো আমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নামই হবে জান্নাত। সে বলবে আমার কথা না মানলে মৃত্যু হবে, আর মানুষ ভয় পেয়ে তাকে মেনে নেবে। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে 40 দিনে। এই 40 দিনের মধ্যে প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। কিন্তু সে মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না, কারণ সেখানে ফেরেশতাদের পাহারা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। দাজ্জালের আগমনের পর পৃথিবী আর স্বাভাবিক থাকবে না, সময় নিজের ছন্দ হারিয়ে ফেলবে। সূর্য উঠবে কিন্তু আলো আর শান্তি আনবে না, বাতাস বইবে কিন্তু তাতে স্বস্তি থাকবে না। দাজ্জালের প্রথম দিন যখন 1 বছরের সমান হবে, তখন একই দিন যেন বারবার ফিরে আসবে। ক্ষুধা থাকবে কিন্তু দিন শেষ হবে না, মানুষ ক্লান্ত হয়ে পড়বে মানসিকভাবে। এই দীর্ঘ দিনে দাজ্জাল মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেবে যে রিজিক দেয় সেই রব। মানুষ ভুলে যাবে যে আল্লাহ অদৃশ্য হলেও সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন যে এই সময় নামাজের সময় আন্দাজ করে আদায় করতে হবে, কারণ সূর্যের নিয়ম ভেঙে পড়বে। যেসব অঞ্চল দাজ্জালের আনুগত্য স্বীকার করবে সেখানে হঠাৎ জীবনের জোয়ার নামবে, শুকনো জনি সবুজ হবে এবং পশুর দুধে পাত্র ভরে যাবে। মানুষ তখন নিজেদের বুদ্ধিমান মনে করে বলবে, বাস্তব প্রমাণ দেখেই আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু তারা বুঝতে পারবে না এটা ছিল তাদের পরীক্ষা। অন্যদিকে যারা ঈমান ধরে রাখবে তাদের জীবন কঠিন হবে, ঘরে খাবার কমে যাবে এবং শিশুদের কান্না শোনা যাবে। দাজ্জাল মানুষের দুর্বল জায়গায় আঘাত করে মৃত প্রিয়জনদের ছায়া সামনে দাঁড় করাবে এবং এভাবেই অধিকাংশ মানুষ হেরে যাবে। দাজ্জালের কাছে থাকা আগুনের মতো দৃশ্যটি হবে মুক্তির পথ, আর বাগানের মতো দৃশ্যটি হবে ধ্বংস। পুরো পৃথিবী কাঁপলেও মক্কা ও মদিনা স্থির থাকবে। মদিনা তখন 3 বার কেঁপে উঠবে এবং সেই কম্পনে মুনাফিকরা শহর থেকে বেরিয়ে যাবে, শুধু খাঁটি ঈমানদাররা টিকে থাকবে। দাজ্জাল নিজেকে পৃথিবীর শাসক হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং মানুষের সামনে প্রশ্ন আসবে, আমরা কি টিকে থাকতে পারব? কিন্তু এই অন্ধকার সময় দীর্ঘ হবে না। যখন মিথ্যাকে স্থায়ী মনে হবে, ঠিক তখনই আসমানে নীরব কিছু ঘটবে। যারা ঈমান নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিল তাদের নামাজের শক্তিই হবে বেঁচে থাকার প্রেরণা। ফজরের সময় যখন আকাশ অস্বাভাবিক শান্ত থাকবে, তখন দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের পাশে আল্লাহ অবতীর্ণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে। তিনি 2 ফেরেশতার ডানায় ভর করে নেমে আসবেন। তার পোশাক হবে হালকা হলুদ বর্ণের এবং চুল থেকে টপ টপ করে পানি ঝরবে। এটি কোনো স্বপ্ন হবে না, বরং আল্লাহর ওয়াদা পূরণের মুহূর্ত হবে। ঈসা আলাইহিসসালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নামাজে দাঁড়াবেন এবং তার উপস্থিতিতেই মিথ্যার ভিত্তি নড়তে শুরু করবে। ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাসই হবে দাজ্জালের মৃত্যুবাণ। যে দাজ্জাল মানুষকে ভয় দেখাতো, সে নিজেই তখন পালাতে শুরু করবে, কারণ সে এই ঐশ্বরিক আলো সহ্য করতে পারবে না। দাজ্জাল পশ্চিম দিকে পালাতে থাকবে এবং প্রতিটা জায়গা তাকে প্রত্যাখ্যান করবে। এমনকি পাথর ও গাছও কথা বলে উঠবে যে আমার পেছনে দাজ্জাল লুকিয়ে আছে। শেষ পর্যন্ত লুদ্দু নামক স্থানে ঈসা আলাইহিসসালাম তাকে পাকড়াও করবেন এবং এক মুহূর্তেই দাজ্জালের অবসান ঘটবে। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে তার মিথ্যা রাজত্ব ধসে পড়বে এবং মানুষ বুঝতে পারবে তারা কত বড় প্রতারণার শিকার ছিল। দাজ্জাল ছিল সবচেয়ে বড় ফিতনা, কিন্তু এরপর ইয়াজুজ ও মাজুজ নামক অগণিত এক জাতি বেরিয়ে আসবে যারা সব কিছু ধ্বংস করতে চাইবে। ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে আশ্রয়ে যাবেন এবং আল্লাহর হস্তক্ষেপে এক অদৃশ্য রোগে ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হবে। এরপর আল্লাহ পাখি পাঠিয়ে পৃথিবী পরিষ্কার করবেন এবং আকাশ থেকে বৃষ্টি নামিয়ে সব ধুয়ে দেবেন। পৃথিবীতে তখন নেমে আসবে পরম শান্তি, যুদ্ধ, ক্ষুধা বা অন্যায় থাকবে না। এমনকি শিশু সাপের সাথে খেলবে এবং শিকারী ও শিকার একসাথে থাকবে, কারণ হিংসা হারিয়ে যাবে। এই শান্তি হবে আল্লাহর দয়ায় দেওয়া এক সাময়িক পুরস্কার। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করে একজন বান্দা হিসেবেই মৃত্যুবরণ করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিন। দাজ্জালের এই কাহিনী কোনো সিনেমা নয়, বরং ভবিষ্যৎ পরীক্ষার মানচিত্র, যেখানে শিক্ষা একটাই, অলৌকিকতা মানেই হক নয় এবং অন্তিম বিজয় ও নিরাপত্তা কেবল ঈমান ও সত্যের পথেই সম্ভব। মহান রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে সকল মুমিনদের হেফাজত করুন। আমিন।